যদি তুমি মারে কষ্ট দাও, বাবারে যদি কষ্ট দাও, এ বাবা, এরপরে বলতাছে ডাক্তার সিদ্ধান্ত নিয়ে ফেলছে, তারপরে সন্তান বের করবে, কাটবে, টিউটারে রেডি হয়ে গেছে। আল্লাহ বলতাছে ফি কারারিম মাকিল, আমি সুরক্ষিত জায়গা দিয়ে তোমার দুনিয়াতে আস্তে করে বের করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুরক্ষিত জায়গা দিয়ে তোমাকে আস্তে করে বের করে দিলাম। তাহলে বন্ধু আমি আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আবার তোমার মা, ওই মা যখন নাকি তোমার মা অজ্ঞান হয়ে গেছে, 1000 ফুটা রক্ত জড়াই ফেলছে, অজ্ঞান হয়ে গেছে, আর তোমার সেই দাত্রী মারা এসে চোখ যখন আল্লাহ পাক বলতে তোমার জ্ঞান যখন ফিরেই দিলাম, তোমার মা মিট মিট করে তাকাই রয়েছে ওই সন্তানের দিকে যে আমার সন্তান কি হয়েছে। যখন সন্তান তাকাই রয়েছে, এরপর বলছে আমার সন্তান এটা কুলে দাও। বলে সুবহানাল্লাহ, আমার কুলে দাও। এ বাবা, যাদের মা আছে আমি হাতে ধরে বলে যাই, বাবারে পায়ে ভরে বলে যাই, তোমার মা, আল্লাহ পাক বলেন তোমার মার সাথে আমি 10 মাসের দুঃখগুলো সেকেন্ডে আমি ভুলে দিলাম। বলো সুবহানাল্লাহ। যদি তোমার দুঃখ যদি ভুলাই না দিতাম, সন্তান ধইরে একটা আছাড় মারতো, তুমি দুনিয়ায় বাঁচতে পারতা না। ওয়ে সন্তান মিটমিট চাকায় পড়ে সন্তানকে কোলে লইয়া 10 মাস দুঃখগুলো ভুলে গেছিল, চুমা খেয়েছিল, ওই মার কিন্তু বেয়াদবি করা যাবে না। যাবে ওই মার সাথে বেয়াদবি করা যাবে না। বাবা, আমি এই জন্য একটা কথা বলে যাই, বাবা গো, আপনার মার সাথে কষ্ট দিবেন না, বাবারে কষ্ট দিবেন না। যদি দেন, আমার নবী কি বলতাছে একটু হাদিসটা শুনেন। এ বাবা, আমার নবী বলতাছে, আমার নবী বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনার পূর্বেই আপনাদের একটু অনুরোধ করছি যে আপনারা বহু আলোচনা শুনছেন, মুরব্বীরা শুনছেন, যে যেখানে নাকি একটু মাঝখানে ফাঁকা জায়গা কে বসে, তাহলে শয়তানের দুষ্ট কেউ আছেন এখানে? তা নাহলে আমার প্রধান বক্তা এসে আমার বলবো কি যে উনি তো কিছুই বলে নাই। একটু শয়তানের দুষ্ট যদি কেউ না থাকেন, তাহলে একটু দয়া করে একটু আসেন, কারণ শীতের, হ্যাঁ একটু। আর আমি যারা কোরআনের যে একটা কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা আসে পড়েন, আর যারা বাইরে আছেন সামনে বসেন। এখন এই কথা আমি বললে কেমন হয়? এখন কমিটি বৃন্দ বলছে যারা চেয়ারে বসছেন, হ্যাঁ, যাদের আঁটুতে সমস্যা আছে তারা বসেন, যাদের একটু মানে ভালো আছেন প্যান্ডেলের নিচে বসলে কিন্তু আলাদা ফজিলতি, এই কথাটা আগেই বলে রাখি। এটা তো গ্রাম অঞ্চল, তাই না? গ্রাম না? আচ্ছা, গ্রামে যে মুরগি যে ডিম দেয়, দেওয়ার পরে হয়তো 15টা 20টা যে ডিম থাকে, ওই ডিমে যেটা নাকি মুরগি দেয়, এটা কি বলে এই দেশে আমি জানি না, আমার শেরপুরে বানি তো, বলে আমাদের এলাকায়। ওইটা যখন যেটা তাপ পায়, ওই বাচ্চাটা পরে যেটা তাপের বাইরে থাকে, ওটা কি বলে? আমাদের দেশে কাঞ্জে বলে। এখন কি পচা ডিম হইতে কেউ চান প্যান্ডেলের সাইডে থেকে? পচা ডিম যদি না হইতে চান, একটু উমটা নেন, কারণ এটা কোরআনের মাহফিল তো। একটু আসেন বাবাজির, একটা আসেন। হইতেও তোমার আগামীকাল কবরের বাসিন্দা হয়ে যাইতে পারি, মাহফিল একটা সুন্দর রক্ষা করি। আসেন বাবাজির, আসেন, একটু অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد আমার সাথে উচ্চ আওয়াজে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمات وقل رب ارحمهما كما ربياني صغيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا এ দুনিয়া ফানা হবে কিছু একদিন থাকবে না সবাই যেদিন বিদায় দিবে নবী আপনি মোদেরকে ভুইলেন না আল্লাহুম্মা سيدنا وعلى آل سيدنا তোর দাদা গেছে বাবা গেছে কেউ তো ফিরে আইলো না এমনি ভাবে যাইতে হবে বুঝ কেনে মন বুঝো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিকে বাড়ি দক্ষিণ পাড়া অদেক আলী জামে মসজিদের এর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ রুহুল আমিন নাইম, খতিব হোসেন মার্কেট, কেন্দ্রীয় জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর। তারপরে আমি গুনাহগার আছি, এরপরে আরও অনেকেই ওলামায়ে কেরাম চলে গেছে। আজকের প্রধান অতিথি আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ ইজাদুর রহমান মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান গাজীপুর সদর গাজীপুর। প্রধান প্রশাসক আলহাজ জাকারিয়া শহীদ এডিন গ্রুপ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী মিয়া, জজকোট গাজীপুর, সাবেক অধ্যক্ষ তথা স্কুল অ্যান্ড কলেজ টঙ্গী গাজীপুর। আরও বিভিন্ন সম্মানিত নেতৃবৃন্দ ভাইয়েরা, সম্মানিত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আমি সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলা দরবারে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা এই সময়টা, আজকের অর্থাৎ এখন যে সময়টা চলছে, এই সময়টা কোনো মানুষ কেউ ঘুমের মধ্যে গেছে, কেউ সিনেমায় আছে, কেউ বিভিন্ন উপকর্মের মধ্যে আছে, আর আল্লাহ দয়া করে মায়া করে এই সময়টা যতক্ষণ আপনি প্যান্ডেলের নিচে আছেন শুধু নেকি লেখতেছে, বলেন সুবহানাল্লাহ। আর হইতে পারে আজকের মাহফিল, আজকের কোরআনের তাফসির জীবনে কারোজন শেষ মোনাজাত, আগামীকাল এই টাইমে কবরে বাসিন্দা হয়ে যেতে পারে, ঠিক না কথাটা? যদি রাতে মারা যায়, ভোর 5টায় আপনাকে ফজরের সময় এলান করে দেবে অমুক আব্দুর রহমান বিকে বাড়ি অমুক নাই, অমুক নাই, অমুক নাই, বেলা 2 ঘটিকায় জানাজার, নাকি বলেন? সন্ধ্যা হওয়ার আগেই কবরবাসী হয়ে গেলাম। তো বাবা, হইতে পারে আজকের জীবনের শেষ মোনাজাত, হইতে পারে আজকের জীবনের শেষবারের মতন মালিকের দরবার একটু তওবা, হইতে পারে আপনি যদি খালেজ ভাবে আপনার একবার বিবেকের সাথে একটু চিন্তা করুন, এটা আমাকে বলতে হবে না, আপনার বিবেকের কাছে চিন্তা করুন আমি কি কি অন্যায়গুলো করেছি। এই অন্যায়গুলো নিজে নিজে আপনি তওবা করেন প্যান্ডেলে বসে, যখন মোনাজাত দিবে ওই টাইমের মালিকের দরবারে, যেমন আদম আলাইহিস সালাম বলছিলেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমি তো নিজের উপর জুলুম করেছি, আমাকে মাফ করে দাও, বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম শিখিয়ে গেছে, সব নবীরাই দোয়া করছেন। এই জন্য আমরা কি চাই না? আমরা তো এর কেউ বলতে পারবো না, কারণ সব নিষ্পাপ আছি, এরকম কেউ বলতে পারবো না, আমাদের কিছু না কিছু অন্যায় আছে, আমরা গুনাহগার, আমরা পাপিষ্ঠ। এই জন্যে আর যেখানে 40 জন মুসলমান থাকে সেখানে আল্লাহর একজন ওলি থাকে, বলেন সুবহানাল্লাহ। ওলি যদি নাও থাকে, হাদিস শরীফ আসছে ওলি বানাইয়ে, একজনকে ওলি বানাইয়ে সবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি শুরু করেছি, আমি আমার আলোচনা সূরা বনী ইসরাইল, যে একজন এক এক বিষয় নিয়ে আলোচনা করছে, আমি একটু আলোচনা করছি। বাবা, যেই মা এই পৃথিবী জমিনে আমাদেরকে লালন পালন করেছে, অনেকেই মা কিন্তু আজকে দুনিয়ায় নাই, ঠিক না কথাটা? আবার যে মার মাধ্যমে দুনিয়ায় আসছি ওই মা হয়তো ঘরে পড়ে আছে, আহা। যেই বাবার মাধ্যমে আসছি ওই বাবা হয়তো বুড়া হয়ে গেছে। এদের ব্যাপারে
আপনি যত নামাজ পড়েন আর যত রোজা রাখেন, যতই নামাজ পড়েন আর রোজা রাখেন, যদি পিতা মাতার সাথে সদ্ব্যবহার না হয় তাহলে নামাজ রোজা এটা আপনার বিফলে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কোরআন বলছে, আমি বলি নাই। কে বলছে? এই বিষয় নিয়ে আমি 2-4টা কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি পাচ্ছেন। প্রতি অক্ষর কয়টা নাকি? আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর পূর্বে ওই মক্কা নগরে আল্লাহ রাব্বুল আলামিন কত সাইড আলোচনা করলেন। এই আয়াতে আল্লাহ তাআলা আমার নবীকে জিবরাইলের মাধ্যমে বলতেছে, হাবিব, হে জিবরাইল, আমার হাবিবের মাধ্যমে জানাই দাও তারা যেন এক আল্লাহর দাসত্ব করে। কার দাসত্ব? এক আল্লাহর দাসত্ব করবে, এক আল্লাহর আইন মানবে। এরপরে দ্বিতীয় পঙ্ক্তিতে তিনি বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন সুবহানাল্লাহ। তারা যেন তার পিতামাতার সাথে ব্যবহার করে, পিতামাতার যেন খেদমত করে, আর পিতামাতার দোয়া যেন নেয়। কারণ এই পিতামাতা কি সম্পদ, একটু সামনে আসতেছি। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার বাবাজিরা, বিকেবাড়ি বাবাজিরা শুনেন, যাদের মা বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে, অথবা দুইজনের মধ্যে একজন অথবা দুইজনই বেঁচে আছে, আমার আল্লাহ নোটিশ জারি করে দিলেন 1500 বছর আগে। আমার হাবিব, যেই সন্তানগুলো তার মা তার বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওরা যেন এমন আচরণ করে, ওদের আচরণে যেন ওদের মা ওদের বাবা উফ শব্দ যেন না করে। ঘোষণা কার? যেন উফ শব্দটা না করে। তার কারণ কি? আপনি এমন ব্যবহার করলেন, আমি আপনাদের হাতে ধরে বলছি, এমন ব্যবহার করলেন, আপনার জনম দুঃখিনী মা বৃদ্ধ হয়ে গেছে, কিছুই বলতেছে না, কিন্তু ভিতরে কষ্ট পাই গেল। শব্দ, আল্লাহ বলছে উস শব্দ যেন না করে। যদি তোমার মা যদি উস শব্দ করে, তোমার বাবা যদি কষ্ট পায়, তোমার আমল বরবাদ হয়ে যাবে। ঘোষণা কার? নামাজ পড়েও আমার আমল কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। রোজা রেখে আমার আমল কি হয়ে গেল? বরবাদ হয়ে গেল। আমার বাবাজিরা, এরপরে বলা হয়, এ সন্তান, তোমার মার সাথে তোমার বাবার সাথে আচরণ করো, সুন্দর মায়া দিয়ে কথা বলো। কেন কেন তুমি মায়া দিয়ে কথা বলবে? বাবা, আমার মা যতগুলো মাইকের আওয়াজ যায়, আমি একটা কথা বলি, আজকে কিছু সন্তান আছে মাকে বুড়ি বলে ডাকে, বাবাকে বুড়া বলে ডাকে, আর ধমক দেয়, তুমি বুঝবা না আমি যা বুঝি। আছে না এরকম? কি আছে না? বেজার হয় না। আজকে কয়েকটা কথা বলে যাই, মা বাবার উপরে আমি কথা আলোচনাটা তুলছি। আমার ভাইয়েরা, তুমি আজকে তোমার বাবা একটা কথা বলার পরে তুমি রাগ হয়ে যাও, এত পেশাল কেন পারো, এত কথা কেন বলো? চুপ থাকো, বুড়া মানুষ। এই চুপ থাকার, এই যে তুমি একটা ধমক দিলা, তো
তোমার বাবা হয়তো কিছুই বলো না, মনে মনে আঘাত পেয়ে গেল, আমি চুপ থাকবো, আমি বুঝি না, তুমি বুঝো, দুনিয়া আমি আগে আইছি, ঠিক না কথাটা? আমি আগে আইছি, এই যে চুপ থাকো বলাতে কে বেজার হইলো? আল্লাহকে বেজার করে নামাজ পড়া যাবে? আল্লাহকে বেজার করে রসুলকে, আমার মাকে বেজার করে কি বেহেশতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। আল্লাহ আগেই আদেশ করেছে আমার দাসত্ব করো, আর তোমার পিতা মাতার, এটাও ইবাদত। এটাও কি? পিতা মাতার ইবাদত, খেদমত করা কি ইবাদত? বলেন না কি ইবাদত? আমার ভাইরা, আজকে একটু রাগ হয়ে যায়, বাবা তোমার মা, তোমার বাবা, আজকে কোন শীতের মধ্যে বসে আছি বাবা, এমনও গরম দিন চলে গেছে, কারেন্ট ছিল না, এখন তো এই যুগে কারেন্ট পাওয়া যায়। এই যে আমার ভাইজান আছে, যারা বুড়া বাবাজিরা আছে, একসময় কারেন্ট ছিল না, বাতাস নাই, জ্যৈষ্ঠ মাসের দিন, বাবা কারেন্ট নাই, বাতাস বন্ধ হয়ে গেছে, তোমার ঘুম আসে না, তুমি ট্যা ট্যা করে কান্দাছো, কোনো ভাষা নাই, ট্যা ট্যা ছাড়া কোনো ভাষা নাই। তোমার মা ঘরতে বের হয়ে গেল, তোমার লইয়া এইভাবে বাহিরে বের হইল, উঠানে বা দুয়ারে, তোমারে বাতাস দেয় নাই? এই কথা বলেন, দেয় নাই? বাবা দেওয়ার পরে তখন তুমি একটু শান্তি পাইলা, মার ঘুম নাই, শান্তি পাইলাম। শান্তি পাওয়ার পরে পূর্ণিমার চাঁদ আকাশ উদয় হয়ে গেছে, ওই মাকে এবার শান্তি দিয়ে বলছো, মা ওটা কি? তোমার মা জবাব দিছে, ওটা চাঁদ। ওটা কি? ওটা চাঁদ। আবার তুমি প্রশ্ন করছো, ওটা মা কি? তোমার মা বলছে ওটা চাঁদ। আবার প্রশ্ন করেছো, আবার তোমার মা বলছে ওটা চাঁদ। আবার প্রশ্ন করছো, ওটা কি? কতক্ষণ পর পর বলতেছো, তোমার মা বিরক্ত হয়ে বলে নাই আর বলতে পারবো না, ঠিক না? বাবা, ওই দিন তোমার মারে, ওই দিন তোমার বাবারে 1000 বার প্রশ্ন করলে, 1000 বার যদি প্রশ্ন করেছো, তোমার মা 1000 বারই জবাব দিয়েছে। আজকে কেন তুমি একটা কথা বললে বরদাস্ত হয় না? কেন বলো? চুপ থাকো, তুমি বুঝবে না। কেন বুড়া বলো? এটা বলা আজও ঠিক হবে না। বাবারে, মার দোয়ায় কত ওলি হয়ে গেছে, মার দোয়ায় কতজন আল্লাহর ওলি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, হযরতে মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায় মুসা নবীকে এক লোকে জিজ্ঞাসা করলো, তার সাহাবী জিজ্ঞাসা করলো, হুজুর জান্নাতে আপনার সফর সাথী সর্বপ্রথম কে হবে? মুসা আলাইহিস সালাম বললেন, একজন কসাই। কে যাবে? কসাই যাবে জান্নাতে। আমার বাবাজিরা আল্লাহকে বললেন, আল্লাহ আমার জান্নাতের সফর সাথী কে হবে? বলল কসাই। কি কসাই আমার সাথে জান্নাতে যাবে? বলে হ্যাঁ। কসাই ঠিকানা দাও, কোন আমলের কারণে কসাই জান্নাতে যাবে, আমি কসাইকে একটু দেখতে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যাও অমুক বাজারে, এই বাজারে যাই দেখবে এই কসাই। আমার ভাইরা, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন, যাওয়ার পরে দেখে একটা কসাই তাড়াতাড়ি করে গুছগুলো কাটছে, বিক্রি করছে, এবং নরম নরম গুছগুলো একটু সাইড করছে। তারা হুড়ে করে সে কসাই তার বাড়িতে গেলেন, এর পিছে পিছে জামানার পয়গম্বর মুসা যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা নবীরে চিনে না, কসাই কিন্তু মুসা নবীরে চিনে না। এরপরে মুসা আলাইহিস সালাম গেলেন, ওনাকে বসবার জায়গা দিলেন। মুসা আলাইহিস সালাম কিছুই বলে না, এবং
শুধু গতিবিধি লক্ষ্য করে, কেন কোন আমলের কারণে, কি আমলের কারণে আমার সবর সাথী জান্নাতি হবে। আমার ভাইয়েরা, এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম চুপ করে বসে আছে। বসে থাকার পরে যায় দেখে তার একটা বৃদ্ধ মা, তার মা ঘরে পড়ে গেছে। তার মারে গোসল দিল, তার মারে সুন্দরভাবে কাপড় চোপড় পরিধান করে, তার মারে নিজে হাতে রুটি বোনাগুজ বানাইয়া নরম করে গোস্ত বানাইয়া মারে কুলে লইয়া এইভাবে খানাগুলা খাওয়াই দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম এই গতিবিধি লক্ষ্য করতেছে। তারপরে কেন আমার সবার সাথে এই কসাই হবে? কত বড় বড় লোক থাকছে, কত ভালো ভালো লোক থাকছে, সবার সাথে কসাই কেন হলো? আল্লাহ কেন কসাই দিলেন? আমার ভাইয়েরা, এরপরে মারে খাওয়াইয়া শান্ত করে শোয়ে জিজ্ঞাসা করলো, ওগো মুসাফির, আপনি পরিচয়টা একটু দিবেননি? এতক্ষণ মার জন্য ব্যস্ত আছিলাম, কিছুই বলতে পারি নাই, আপনি একটু পরিচয় দেন। তিনি বললেন, কসাই, তুমি আমার নাম জানবানি? বললে শুনি। আমার নাম জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমার প্রতি তওরাত নাজিল। বলেন সুবহানাল্লাহ। আমার প্রতি তওরাত নাজিল হয়ে গেছে। তো ওই কসাই বলল, আপনার নামটা তো আমি নাম শুনেছি, আমার মা একটা কথা একদিন বলল, বাবা আমি তো নিজে ঘুরতে পারি না, আমার মুখটা একটু পশ্চিম দিকে ঘুরাইয়ে দে। বাবা খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, আমার মুখটা একটু ঘুরাই দে। ঘুরাই দেওয়ার পরে আমার মালিকের বললাম, মালিক আমার যেইভাবে এই যে আমরা দোয়াটা বলি, জানা থাকলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা বলি, আমার রব যেইভাবে শৈশবকালে আমার মা আমার বাবা আদর স্নেহ করে মায়া করে আমি লালন পালন করেছে, আমার মা আছে কবরে দেশে চলে গেছে, আমার বাবা কবরে আছে। আল্লাহ আমার মারে তুমি জান্নাতুল ফেরদৌসটা তুমি দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। বাবারে, দুনিয়ার আমার মতন আলিম না, তামাম পৃথিবীর সমস্ত আলিমের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু মার দোয়া গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে 100 বার। বলেন সুবহানাল্লাহ। আকাশে উনি ঘুরাই দেওয়ার পরে বলল, হে রব, আকাশের মালিক, জমিনের মালিক, মালিক গো, ওই বুড়া মা কইতাছে, মালিক জামানার পয়গম্বরের সাথে তো আমার দেখা হয় নাই। ও মালিক, আমার রব, মালিক আমার সন্তান যেই খেজমত করলো, যেইভাবে মায়া করছে, আমার পায়খানা সাফ করে গোসল দেয়, মালিক তোমার কাছে আমি আর কিছুই চাই না। এই বৃদ্ধর মার দোয়াটা তুমি কিন্তু ফেরত দিও না। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, মালিক আমার সন্তানটার কিছুই চাই না, জামানার পয়গম্বর মুসার সাথে তুমি জান্নাতটা দিয়ে দিও। বাবাজিরা, এ আমার বাবা মুসা আলাইহিস সালাম বলল, এই কারণেই তোমার
আমার সাথে তুমি জান্নাতের সবর সাথী। একটা আমল বড় কবুল হয়ে গেছে, এমন পয়েন্টে দোয়া করছে, এমন মানুষ দোয়া করছে, আমার মালিক দোয়া কবুল না করে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই জন্য যেই মার দুধ খায় মানুষ হইলাম, কবি বলে যে মায়ের একদার দুধের দাম কাটিয়া গলদাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গমের চাম, পাউপুর বানাই দিলে ঋণ শুধ হবে না আমার মা গো। ঠিক না কথাটা? মা আমার যদি দেহটা যদি এটা চামড়া খসে যদি মার পায়ের নিচে দেই, তারও ঋণ শোধ হবে? কেন শোধ হবে না? একটা ঘটনা বলে আমি আমার দিকে চলে যাচ্ছে আমার বাবাজিরা। বাবা, যাদের মা আছে আমি দুটো আজকে পা ধরে বলে যাই, যাদের বাবা আছে পা বলে যাই, যাদের নাকি বৃদ্ধ শাশুড়ি আছে আমি পা ধরে বলে যাই, বাবারে বাবা, যেদিন তুমি গর্ভে ছিলা, গর্ভে সন্তান তুমি ছিলা, এটা কোরআনে আসছে। বাবারে তখন তুমি গর্ভে ছিলা, তোমার সন্তান আল্লাহ পাক বলতেছে একটু আটকাই দিলাম, টেস্ট করলাম, দেখা গেছে ডাক্তারখানায় নিয়ে গেছে, মাকে নিয়ে গেছে, তারা নিয়ে গেছে, এরপরে বলতাছে অপারেশন করে সন্তান বের করতে হবে। বলতাছে এখন কি সিদ্ধান্ত দিবে? ওই তার সন্তান বাবা বলতাছে সত্যি সিদ্ধান্ত দিয়ে দিল, আমার রুগী চাই, আমার গাছের দরকার, ফলের দরকার নাই, বেঁচে থাকলে একদিন ফল ধরবে। কিন্তু যখন সিগনেচার দিয়ে দিল স্বামী, তোমার বাবা সিগনেচার দিল, ওই মা শুনতে পারছে। তোমার মা বলল, ডাক্তার হাতে দড়ি পায়ে বড়ি, আমারে মারো কিন্তু আমার সন্তান মারিও না। বলেন না সুবহানাল্লাহ। একদম দুধের দাম কাটিয়া গায়ের চাম, বলেন একদম দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাউপুল বানাই দিলে ঋণ শুধ হবে না আমার মা গো। তিনি বলেন আল জিমরিজলাহা ফাতামাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে যে তোমার মায়ের পদতলে পড়ে থাকো এবং সেখানেই তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মা আমার নবী বলতেছে, বিশ্ব নবী বলতেছে তোমার মার পদতলে পড়ে থাকো, ওখানেই তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তারপরে শুধু এটা বলে শেষ হয় নাই, আমার নবী আরো তথ্য দেয়, হুমা জান্নাতুকা নারুকা, হুমা জান্নাতুকা নারুকা, তোমার মা তোমার বাবা জান্নাত, তোমার মা তোমার বাবা জাহান্নাম। তোমার মা হলো জাহান্নামের দরজায়। তোমার মারে যদি খুশি করো, ওই যে মুসা আলাইহিস সালাম জামানার মতন কসাইয়ের মা যেইভাবে দোয়া করেছে তুমি জান্নাতি, তোমার মা যদি দোয়া করে তুমি আজও জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। আমি এই জন্য বাবা, এই জন্য হাতে ধরে বলে যাই, বাবারে আজকে নতুন একটা মসজিদ হচ্ছে, নতুন একটা বিয়ে বাড়ি মসজিদ হচ্ছে। বাবা আজকে নতুন মসজিদ হয়েছে, এরপরে এই কথা বলে আল্লাহ ক্ষান্ত করলো না, তোমার মা বাবার খেজমত করে ক্ষান্ত করলো না। তিনি সামনে বললেন, সন্তান তোমার মা যদি দুনিয়াতে চলে যায়, বাবা যদি দুনিয়াতে চলে যায়, তাহলে তোমার মার কবরের পাশে একটু দাঁড়াও, তোমার বাবার কবরের পাশে একটু দাঁড়াও, দাঁড়াইয়ে সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো, পরে আমি আল্লাহর কাছে মোনাজাত করো। কি পড়বা? আমার সাথে বলে, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। জোরে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইয়ের আমার, এই দোয়া করতে দেরি। কিতাবে লেখছে সন্তানের দোয়া যদি নাকের ডগায় পানিরে আসে মার জন্য বাবার জন্য, আমার আল্লাহ বলে তোর পানি আসার আগেই তোর মা বাবার গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাবো তো ইনশাল্লাহ, এই জন্য এই দোয়াগুলো করবো তো ইনশাল্লাহ। আমার মতো বাড়াইটা আলিম দিয়ে দোয়া দরকার নাই। বাবারে, তোমার মার, তোমার বাবার, তোমার প্রতি যত তোমার মায়া লাগবে, আমার কিন্তু মায়া লাগবে না, ঠিক না কথাটা? এই জন্য আমার ভাইরা আরেকটা কথা বলছে, জি বাবা খুব হুঁশিয়ার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, এই ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের একটা ঘটনা বলি। আমি কিছু অন্য একটা সাইডের কথা বলবো অল্প টাইমের মধ্যে। তো বাবা বাইরে যখন ওই আলোচনা যায় 2 ঘন্টা 3 ঘন্টা, তখন সে না আলোচনাগুলো একটু গোছানো যায়, ঠিক না কথাটা? তা আমার পরেও যেহেতু আমার পরেও যেমন আছে, আমার আর থাকার বেশি সময় নাই, এই জন্য কথাগুলো গুছাইতে পারি নাই। আমার বাবাজিরা, ইব্রাহিম জামানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর লীলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াতে বের হয়ে গেলেন। ইসমাইল বিবাহ করলেন, বিবাহ করার পরে অনুমতি দিছে, বিবাহ করলেন। বিবাহ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইসমাইল কি দিলেন, বাবা আমি বিবাহ করেছি, পুত্রবধূকে একটু দোয়া দিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। পুত্রবধূকে একটু দোয়া দিয়ে যান। আমার ভাইরা, তুই জামানার পয়গম্বর ঘুরতে 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 বহুত দিন পরে ওই বাড়িতে আসছে। এসে বলতেছে, মা তোমরা কেমন আছো? কিছু বদমেজাজে বউ আছে না আপনাদের এলাকায়? নাকি না আমাদের শেরপুরে আছে কত বদমেজাজ বউ আছে না? এসেই বলতে আমার ভাইরা প্রথমে আইসে কি কয়, সেপারেট। কি কয়? মানে আইসেই কয় সেপারেট। বুঝে না কিসের সেপারেট? বলে তোমার মার লোকে ভাত খাম না, সেই সেপারেট কই। এরকম আছে না? এটা আমাদের এলাকায়। শুনে রাখেন, আমার এলাকার কথা বলতেছি, আমরা শেরপুরে বদনাম করতেছি, কারণ আপনাদের এলাকায় না থাকলে অযথাই কই মাইর খাবো নাকি, ঠিক না কথাটা? আমার ভাইরা আই কয় সেপারেট। কি কয়? সেপারেট। কি সেপারেট? কয় তুমি বুঝো না, তোমার মার সাথে খাবো না, তোমার বাবার সাথে খাবো না, সেপারেট। তো এইরকম কিছু পুত্রবধূ কিন্তু অনেকের হয়ে যায়, ভাগ্য জুটে যায়, ঠিক না কথাটা? তো ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, ওই রকম একটা বউ পড়ে গেছে ইসমাইলের ভাগ্যে, ওই রকম একটা বউ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মা কেমন আছেন? হ্যাঁ বলতেছে কি ভালো না। কি বলতেছে? ভালো না। জামানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর বন্ধুর মনে একটু কষ্ট পেয়ে গেল। বলতেছে কেমন চলতো, কেমন খাও? বেশি ভালো না। তো উনি এই খেটখেটে বউ দেখে, আমি মা বোনদের বলছি, এরকম যদি আমাদের শেরপুরে কোনো মা যদি আইসা পড়ে, কিন্তু ওই মারে বলতেছে, আমি গাজীপুরে বলতেছি না, আগেই বলতেছি, কোনো শেরপুরে ভাগ্য যদি কোনো মেয়ে যদি আসে, আমি ওই মাকে বলতেছি, ওই মা যাতে প্যান্ডেলে অনেকগুলো মা আছে না, আমি জানছি অনেক মা বোন আছেন এখানে। তো বলতেছে মা একটা কথা, তো তোমার স্বামী আসলে বলবা এই ঘরের চৌকাঠ ভালো না, এটা যেন পাল্টাই দেয়। ঘরের চৌকাঠ ভালো না, হ্যাঁ জোরে বলেন, ঘরের চৌকাঠটা পাল্টাই যান, এটা চৌকাঠটা ভালো না। কয় ঠিক আছে আপনি জান, আমি বলবো না। তো কিছুদিন পরেই ইসমাইল আলাইহিস সালাম আসছে। আসার পরে বলতে, এই শুনছো কি খেটখেটে মেজাজে, তো শুনছো কি একটা বৃদ্ধ লোক আসছিল, আসার পরে আমাকে জিজ্ঞাসা করছে কেমন আছেন? আমি বলছি বেশি ভালো না। তোমরা কি ইসমাইল কোথায় আছে তাও জানি না, একটু এই ব্যাপারটা করছি। তো যাওয়ার সময় একটা কথা বলে গেছে, এই ঘরের চৌকাঠ নাকি ভালো না, তারা পাল্টাই দিতে বলছে।
আমার ভাইরা এই কথা বলতে দেরি, শিক্ষা নিবেন, এই কথা বলতে দেরি হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আমার বাবাজিরা, আমি কিন্তু তালাক দিতে আবার বলি না, খবরদার। উনি বললেন 1 তালাক, 2 তালাক, 3 তালাক, গাড্ডা ধরে বের করে দিয়ে বলল, আমার বাবা বলছে তুই বেয়াদব, ওই চৌকাঠ না তোরে পাল্টাইতে বলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবা বলে গেছে, জামানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে যতগুলো পরীক্ষা আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা পরীক্ষা তিনি 1 নম্বর পাস করছে। এমন নবী বলে গেছে করে চৌকাঠ পাল্টাইতে হবে, পাল্টাইতে হবে, এই চৌকাঠ ভালো না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভাগাই দিল, তালাক দিয়ে সরাই দিল। এরপর আবার কিছুদিন পরে আরেকটা বিবাহ করলেন। বিবাহ করার পরে বলল, বাবাজান, আল্লাহ পাকের লীলা, বাবাজান বিবাহ করেছি, পুত্রবধূ দেখেন এবং দোয়া দিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তিনি ঘুরতে ঘুরতে আবার অনেক দিন পর আসছে। আসার পর বলতেছে, মা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তিনি বললেন, এই মেয়েটা বলতেছে, এই মেয়ে বলতেছে, আমরা আল্লাহ পাকের অশেষ দয়ায়, তার করুণায় আমরা অনেক ভালো আছি। বলেন সুবহানাল্লাহ। এরপর আবার বলল, ইসমাইল কোথায় গেছে? বলল, তিনি তো কাজে ব্যস্ত, দিনের দাওয়াত দিয়ে চলে গেছে। বলল, এমা, তোমার স্বামী আসলে বইল ঘরের চৌকাঠটা যেন না পাল্টায়। বলে সুবহানাল্লাহ। তোমার স্বামী আসলে বলবে ঘরের যেন চৌকাঠটা না পাল্টায়। এমনই চলে যাবে। বলল, এই মেয়ে বলতেছে, বুড়া, ও মুরব্বী, আমার পরিচয় নিলেন, আমাদের দুঃখ সুখ সব জানলেন, মুরব্বী আপনার পরিচয়টা গোপন কেন করলেন? এতই নিষ্ঠুর, আপনি আমাদের পরিচয়টাই দেন। তো তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এ মা, আমার নাম বহুবার শুনেছ, হয়তো চোখে দেখো নাই, আমি হতভাগা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই এরপরে খুশি হইয়া পা দুটে জড়াই ধরলো, নিজ হাতে তারে অজু দিয়ে খাওয়ায়, অজু গোসল দিয়ে তারে খাওয়ায়ে আমার ভাইরা রাখে, আপ্যায়ন করে যাওয়ার সময় বলল, মা আমি যাই গো মা, একটা কথা, এই ঘরের চৌকাঠটা বড় ভালো, তুমি বুঝবা না, তোমার স্বামী ইসমাইল আসলে বলবা চৌকাঠটা যেন জিন্দিগিতে না পাল্টাই দেয়। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইসমাইল আসলো, বলল, শুনছনি, আমার এত খুশি কেন? খুশি মানে তোমার আব্বা ছিল। ইসমাইল আলাইহিস সালাম চিন্তা করে গেল, কি জানি চৌকাঠের কথা কি কইল, ওটা শোনার দরকার। বলল, কি বলছে? আর কি বলছে? বলল, লাস্টে বলেছে এই ঘরের চৌকাঠ নাকি অত্যন্ত ভালো, জীবন থেকে যেন সরাই না দেয়। এরপর আমার ভাইয়েরা তার স্ত্রীকে বলল, কুলে নিয়ে বলল, শোনো, জামানার পয়গম্বরের দোয়া আল্লাহ মঞ্জুর হয়ে গেছে, আমার জীবন থেকে তোরে যেন না সরাই। বলেন না সুবহানাল্লাহ। মায়ের একদম দুধের দাম কাটিয়া গায়ের চা, বলেন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাও বানাই দিলে ঋণ শুধু হবে না আমার মা গো। বাবা, ওই মা কার জানি চলে গেছে জানি না, বাবা চলে গেছে জানি না। তো বাবা, আমি একটু অনুরোধ করব, কোরআন বলতেছে, আমি বলিনি, আল্লাহ পাক বলছেন, আমি বলিনি, আপনারা সবাই জান্নাতে যাইতে চাই না? এই কথা বলে, জান্নাতে যাইতে চাই না? দুজকে জামে এমন কোন লোক আছেন এখানে যে দুজকে জামে একটু হাত তুলে দেখান, এমন লোক আছেন? তো জান্নাতে যাবেন তো বাবা, আল্লাহ তাআলা বলছে যে
তিনি বলতেছেন তুমি যদি জান্নাতে যাইতে হয় তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে, একটা হলো জান, আরটা কি মাল। জান এবং মাল তোমাকে দিতে হবে। জান এবং মালের বিনিময় আল্লাহ পাক বলতেছে আমি তোমাকে জান্নাতটা দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা ওই মা আজকে না খায়ে ডিম বেচা টাকা দিয়ে আপনাকে লেখাপড়া করেছে, সম্পত্তি বেচছে, কিনছে, নিজে না খায় সম্পদ রাখছে। ওই মার জন্য ওই বাবা কবরে গেছে। কে আছেন যে আমি যে ওই মার জন্য, এই মসজিদের জন্য